হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে কলিজার ভিতরটা কেন জ্বালাপোড়া করতেছে সেটা জানি না। আব্বুরে বিদায় দিতে যেয়ে, কারণ আব্বু তো সবসময় আসে যায়। এইবার কেন জানে মানে আব্বুরে ছাড়তে মন চাইছিল না, যে না আব্বুরে রেখে দেই। তো আব্বুরে অনেকবার বলছি, আব্বু তুমি থেকে যাও থেকে যাও। তো আব্বু বলে মা না গেলে কিভাবে কি হবে, ফ্যামিলিতে ব্যক্তিগত কত সমস্যা আছে। তো আমার আব্বুর আলহামদুলিল্লাহ সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আমার আব্বুর ৭৫ বছর বয়স। এই বয়সে কিন্তু মানুষে হজ করতে যায় বিশেষ করে, আর হজও তার আগে অনেকে করে ফেলে। এই বয়সে কিন্তু শরীর বেশি নরম হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আব্বু সেনাবাহিনীতে জব করতো, এই জন্য শরীর এখন কিছুটাও ভালো রয়েছে আর কি। আমাদের এলাকার অনেক মুরব্বির হারে আমার আব্বুর শরীর আল্লাহর রহমতে ওদের হারে আর কি ভালো রয়েছে, কারণ সেনাবাহিনীতে জব করতো তো এই জন্য শরীরটা এখনও কিছুটা ভালো রয়েছে। কারণ সেনাবাহিনীর লোকেরা তো প্রচুর ট্রেনিং করে, মানে ওদের শরীর ফিট থাকে, এই জন্য হয়তো বা ভালো রয়েছে। কিন্তু আব্বুর মনটা তো মরেই গেছে, এরকম অবস্থা। আব্বুর এবার পা হাত চলতেছে না, কি অবস্থা। তো এবার এরকম মনে হয়েছে যে কালো জাদুকে বিশ্বাস করি, যে যদি কালো জাদু করে আব্বুর কাছে আমার নিয়ে যেতে পারতো, আব্বু থেকে যেত। আব্বু আমাদের জন্য অনেক কষ্ট করছে, অনেক জীবনে অনেক কষ্ট করছে, এখনো করতেছে। কারণ এই বয়সে মানুষে মানে বাসায় থাকে, নিজের বাড়িতে থাকে, ছেলে মেয়ে বউ সবার সাথে থাকে, কিন্তু এই বয়সে এত দূর প্রবাসে শুধু প্রয়োজন ছাড়া, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া যায় না। এই বয়সে এক হচ্ছে যায় হজ করতে বা অনেকে চিকিৎসা নিতে, এরকম। তো আব্বুর এইবার এরকম মনে হয়েছে যে আল্লাহ তাআলা যদি কোনো না কোনোভাবে, কোনো না কোনো উসিলা আব্বু থাকতো, আর আব্বু তো থাকে নাই, বা আব্বুর সাথে চলে যেতে পারতাম, মানে আব্বুর পাশে যদি থাকতে পারতাম। এতটা কষ্ট হয়েছে। এবার যে এয়ারপোর্টের ভিতরে আব্বু গেছে, আব্বুর জানটাই চলতেছে না। আর আমরা সব ভাই বোনগুলা আব্বুর সামনে কান্না করি নাই, কারণ আব্বু কষ্ট পাবে, মন ভাঙ্গা যাবে। এই জন্য আব্বুরে সাপোর্টিং করে, যেহেতু আব্বু চলে যাবে, সাপোর্টিং করে আমরা যখন আব্বু ভিতরে ঢুকে গেছে তখন অনেক কান্না করতেছি। দেখেন আমার আব্বুর চেহারাটা আল্লাহর রহমতে একদম মানে একটা মায়া ভরা চেহারা। সবারই তো চেহারা থাকে, সবারই তো আচার ব্যাপার থাকে, আমার আব্বুর চেহারাটা একদম মায়া ভরা একটা চেহারা। এইবার আব্বুর জন্য এত কষ্ট হয়েছে, কারণ অন্যান্য সময় আসলে তো আব্বু একটু স্ট্রং থাকে, কথাবার্তা চাল চলনে। আবার আমার সবচেয়ে কষ্ট হচ্ছে কি জানেন, পালা জিনিসের জ্বালা বেশি। আব্বু তো সবসময় আমার আমার বাসায় থাকতো, আমার রুমে থাকতো। আজকে আসার পরে দেখি এয়ারপোর্টেতে যখন অনেক রাত্রে আসলাম, দেখি রুমটা ফাঁকা। তারপর আব্বু যে রুমটাতে বসে থাকতো, আব্বু পাঞ্জাবিটা জড়াইয়া, আব্বু একটা গামছায় ব্যবহার করতো, সেটা জড়াইয়া অনেক কান্না করছি। তো ভিডিও লং হয়ে যাবে, এই জন্য আর সামনের দিকে ভিডিও বাড়ালাম না। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, যারা যারা আমার ভিডিওগুলো দেখেন। আর সামনে আরও এয়ারপোর্টের ভিডিও আছে, ওইগুলা দিব।